কিছু হবে না বলতে বলতে ভরাট করে ঢুকিয়ে দিল। এর মানে কি বল? দাদিমা ইনজেকশন হবে, ইনজেকশন ছাড়া আর কি হবে? আমার যা ধারণা যে এটা ইনজেকশনে হবে। আপনি যে ধাঁধা দিয়েছেন এই ধাঁধার কারণে এখন বর্তমানে পৃথিবী ক্রাশ। এই জন্য সরে বাচ্চা তুই সিঙ্গে। কি গো বৌমা, 5 বছর হলো বিয়ে হয়েছে, এখন একটা বাচ্চা কাচ্চা নিতে পারছো না? মা, আপনি আমাকে বলছেন কেন? আপনার ছেলের কোনো সমস্যা আছে তাই হচ্ছে না। তুমি কি করে বুঝলে যে আমার ছেলের সমস্যা আছে তোমার নেই? আমার নাকি দোষ আছে, আমি বিয়ের আগে দুষ্ট করেছি। এটাই হচ্ছে এখন বর্তমান সময়ের জেনারেশন, যারা হচ্ছে বিয়ের আগেও বাচ্চা নেয় এবং বিয়ের পরে তো হচ্ছে তাদের ইটিস পিটিস চলে। এই তো দেখতে পাচ্ছেন যে বিয়ের আগে 2টো বাচ্চা নিয়েছে, তারপরেও তার অবজেকশন দেওয়ার সাথে সাথে তিনি কেমন কথা বলেছেন। তো আমাদের ছেলে সন্তানদেরকে বিয়ে করার আগে আমরা অবশ্যই যাচাই বাছাই করব। আচ্ছা বেবি, চাল কুমড়ো যদি চালে হয় তাহলে ধনে পাতা কেন ধনেতে হয় না? এটা এই জন্যই হয় না যে ওখানে চারা লাগানোর মতো এবং বীজ লাগানোর মতো আপনার মতো মানুষ নেই। যদি আপনার মতো মানুষ থাকতো তাহলে হচ্ছে এটা অনেক আগেই হইতো। তাহলে এখন চাষ শুরু করে দেন। বাসায় স্বামী ঢোকার সাথে সাথে তার বন্ধু কাছে ছিল। দেখতে পাচ্ছেন কি একটা নির্লজ্জতার কাজ করেছে এবং কি একটা নির্লজ্জতার বেহায়াপনার অবস্থায় পড়ে গিয়েছে। এরকম যদি আপনারা আমার ঘরে হয়, আপনারা আমার বন্ধু দেখে, তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে পৌঁছবে? পিস লাগবে। 3 পিস দিব, একটা শর্ত আছে। কি শত বলো? জীবনে যত ঝড় তুফান আসুক মুখে হাসি রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। 3 পিস লাগবে। হ্যাঁ। কয়টা 3 পিস নিবা? একটা। যদি আরো বেশি কিনে দেই? হইছে, লাগবে না তোমার 3 পিস। দেখুন, মহিলারা যদি বেশি কিছু চায় তাহলে হচ্ছে এই নিনজা টেকনিক ব্যবহার করে আপনিও হয়ে যেতে পারেন বীর পুরুষ। দেখতে পাচ্ছেন এরকমটাই করেছেন, যার কারণে তিনি অস্বীকার করে সেখান থেকে চলে গিয়েছেন। এটাই হচ্ছে বীরত্ব। আচ্ছা তোমরা কয় ভাই বোন? 2 ভাই বোন। তোমরা 4 ভাই বোন হলে আমার কি করে নিতে? আচ্ছা তোমরা কয় ভাই বোন? তোমাকে চুপ করানোর জন্য আমি একাই যথেষ্ট। বলতেছি কি ভাই, এ হচ্ছে 70 গাড়ের পানি খেয়ে এসেছে, যে তোমাকে একাই যথেষ্ট নয়, তোমার মতো আরো 69 জনকে একাই দমানোর জন্য তিনি একাই যথেষ্ট। তো ভেবে চিনতে কাজ করতে হবে তোমার। পৃথিবীতে সব থেকে লম্বা এবং ধারালো জিহ্বালা প্রাণী কোনটি? আরে বাবা ওইদিকে তাকাস না, রাতে ভাতও খেতে হবে শোনা। ভাই শুধু লম্বা জিহ্বা এবং ধারালো নয়, অনেক কিছুই তাদের। দেখতে পাচ্ছেন যে এই পরিস্থিতি তাদের এখন বর্তমান সময় কিছু চাইলে এবং হচ্ছে জিহ্বা দিয়ে কিছু মানে অনুভব করলে সেটাকে তারা হচ্ছে বিফল কিছু করে না, সেটা লাগবেই। এরকম এক জেনারেশন এবং এরকম এক পরিস্থিতি যেটাকে হচ্ছে স্বামীরা নির্যাতনের শিকার হয়ে থাকতে হয়। রাস, ক্রাস, বাস, বাস, বয়চন্ড বিন্দু আকার, কালী বর্ষ, বাস। পড়ালেখা না করে পরীক্ষা দিতে যাইবা আর পাশের বন্ধুর কাছে যখন প্রশ্ন জিজ্ঞেস করবে এবং নকলের কিছু অংশ চাইবা, তখন এইভাবেই তোমাদেরকে হচ্ছে ঠকানো হয় এবং এভাবেই বলা হয় যেখানে গ্রাসের জায়গায় বাস লিখে দিয়েছে। তো সতর্কতা অবলম্বন করে পড়ালেখা করুন এবং পরীক্ষা দিতে যান। শালা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে, তাও ভাঙা সাইকেল নিয়ে। আজকেও ব্রেকআপের দিন, আর এর কাছে একটা বাইকও নেই, সাইকেলে দেখা করতে এসেছে, আজকে এর সাথে ব্রেকআপ নেবো। আর এর কাছে একটা সাইকেলও নেই, হাঁটি হাঁটি দেখা করতে আইছে, তোমার সাথে একটা কথা আছে। এই হচ্ছে বর্তমান সময়ের জেনারেশন, যিনি হচ্ছে প্রেম করে এই জন্যই যে মেয়ের অনেক টাকা পয়সা থাকতে হবে, টাকা পয়সা খেয়ে তাকে ছেড়ে দিবে। দেখতে পাচ্ছেন মেয়ে হেঁটে আসছে, এই জন্যই তাকে ছেড়ে চলে গিয়েছে। আমরা বর্তমান সময়ে এরকম কিছু করে যাচ্ছি, অন্ধভক্তের মতো বাবা মাকে ছেড়ে দিয়ে এবং হচ্ছে পরিবার পরিজনকে ছেড়ে দিয়ে সবকিছু বিসর্জন দিয়ে প্রেমিকের কাছে প্রেম করছে। এগুলো দুনিয়ার ধোঁকা, এছাড়া বিকল্প কিছুই নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে থাকবেন, পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।